গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ 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 ভালো আছি। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলায় বাবানকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। তো স্কুলে এখন একটু আগেই বেরিয়ে পড়েছি। একটু আগে বলতে অন্যদিন 7:45 বেরোয়, তো আজকে 8:40-এ 5 মিনিট আগে বেরিয়েছি। তো এই যে রাস্তাটাও বেশ খালি খালি আছে, আর একটু মেঘলা মেঘলা ওয়েদার। এই টাইমে মোটামুটি আমাদের এখানে রোদ উঠে যায়, কিন্তু আজকে এখনও রোদ ওঠেনি। তো আকাশটা একটু মেঘলা মেঘলাই আছে, তো হয়তো মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু যাই হোক এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, আর হবেও না হয়তো। তো যাই হোক বাবানের স্কুলের সামনে চলে আসছি, বাবানকে নামিয়ে দিয়ে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে এই যে ভাবলাম কি যে রুমে যাবার আগে আগে স্কুটিটা একটু ধুয়ে দেব। তার কারণ স্কুটিটা কিন্তু বেশ নোংরা হয়েছে, বেশ অনেক দিন হলো, সার্ভিসিংও দেওয়া হয়নি, আর আমি যে মাঝে মাঝে পরিষ্কার করি সেটাও করা হয়নি। তো যাই হোক এখন ভাবলাম কি সকালবেলায় আগে স্কুটিটা ধুয়ে তারপর রুমে যাব। আর বেশ কিন্তু নোংরাও হয়েছে। আর সকালবেলায় কি ওই টাইম করলে জলটাও আসে, আর ওই জলটা দিয়ে ধুয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে, এমনিতেও ট্যাঙ্কিতে জল আছেই। তো আমি স্কুটিটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডিগিটাও পরিষ্কার করব, ডিগিতেও অনেক এক্সট্রা জিনিস আছে, সেগুলো কিছু জিনিস ফেলে দেবো। তো ডিগিটাও পরিষ্কার করে নিয়েছি, করে টোরে দিয়ে। আর জিনিসপত্রগুলো এবার রাখবো, যে জিনিসগুলো বের করেছিলাম। তো এমনিতে কি হয়, বাইক বা স্কুটিতে ডিগিতে তো এটা ওটা থাকেই। তো আমার বিশেষ করে থাকে চশমা, মানে অনেক কিছুই আছে। যেমন বাবানকে স্কুলে নিতে যাই, তো ওই জন্য চশমা থাকে, বাবানের জন্য একটা টুপি থাকে। এখন তো রোদের সময় একটা কি দুটো টুপি থাকে। তারপরে ওই মাঝে মাঝে স্কুটিটা ধোয়ায়, তার কিছু সরঞ্জাম থাকে, একটা হয়তো শ্যাম্পু থাকে বা একটা জালি থাকে ওই মানে স্কুটি ধোয়ানোর জন্য। তাছাড়া আমার নতুন ফ্ল্যাটের চাবিটাও ডিগিতেই রাখা হয়, তার কারণ মাঝে মাঝে যাই সময় বিশেষে। তো চাবিটার সঙ্গে থাকলে কি হয়, হয়তো হাতে সময় আছে, সেই সময় একটু চলে গেলাম, তো সেই জিনিসগুলো রেখে দিচ্ছি। আর একটু ডিগিতে সবসময় আমি এক্সট্রা জল রেখে থাকি। এমন নয় যে এই জলটা খাই না, কিন্তু জলটা থাকলে কি হয়, কখনো হয়তো একটু হাত ধুতে লাগে বা কিছু। আর এখানে মোমবাতি ধূপ এটাও আছে। তো এটা থাকার কারণ হচ্ছে আমি শনিবারে শনি মন্দিরে যাই, বড় ঠাকুরের মন্দিরে। তো ওই জন্য ধূপ মোমবাতি জ্বালা হয়। তো ওই জন্য মানে সবসময় আমার সঙ্গে থাকে, ডিগিতেই রেখে দিই। কারণ সব সময় তো আর মন্দিরের সামনে দোকান থাকে না। তো ডিগিতে থাকলে কি হয়, শনিবার দিন একটা বের করে জ্বালিয়ে দিতে পারি। আর বাবানের এই যে টুপিগুলো, তো বাবানের এখন 2-3টা টুপি ডিগিতেই আছে। 2টো টুপি নতুন কেনা হয়েছে, আর আগের একটা ছিল, তো এটা প্লাস্টিকে করে ভরে রেখে দিলাম। তো এবার বাড়িতে চলে যাব। আর একটা জালিতে করে আগে স্কুটিটা ধোয়া হয়েছে, আর একটা জালি এক্সট্রা ছিল, তো সেটা রেখে দিলাম। তো যাই হোক জিনিসপত্রগুলো সব রাখা হয়ে গেছে, এবার রুমে যাব। তো মোটামুটি বেশ অনেক দিন বাদে স্কুটিটা ধুলাম। তো এবার গিয়ে বাড়িতে 1 কাপ চা বানিয়ে খাবো। সবথেকে বড় ডিউটিটাই পালন হয়ে গেছে, যেটা হচ্ছে বাবানকে স্কুলে পৌঁছানো। আর এদিকে কি হয়েছে, আজকে পিঙ্কি বাড়িতে আছে, তো ভাবলাম ঘরটাও একটু ঝুলটুলগুলো পরিষ্কার করি। আর এমনিতেও কি হয়, রাস্তার সাইডে যেহেতু বাড়ি, তো মাঝে মাঝেই কোথা থেকে জানি না ধুলো নোংরা তো জমেই যায়। তো আজকে সময় আছে, বোন যেহেতু বাড়িতে আছে, তো বোন টিটুকে দেখছে, আর আমি এদিকে কিছু কাজ করে নিচ্ছি। এইসব কাজগুলো তো সবসময় করতে পারি না। তো আজকে বেডশিটটাও চেঞ্জ করব। তো বেডশিট এসে চেঞ্জ করা, একটু ঝুলটুল ঝাড়ার বিশেষ কারণও আছে। তো যাই হোক, আর তার সঙ্গে আমি সময় পেয়েছি বলেই করছি, না হলে হয়তো করতে পারতাম না। কারণ টিটুর মা যখন ডিউটিতে যায়, এইসব কাজগুলো কোনোভাবেই করা যায় না। কারণ টিটুকে একটা ছোটো বাচ্চা, তার খাওয়ানো, তাকে ঘুম করানো, বা তাকে একটু খেলতে নিয়ে যাওয়া বা তার সঙ্গে সময় কাটানো, এগুলো করতেই হয়। তো আমি এখন একটা বেডশিট বের করে নেব। আর আমি যখনই খাটটা খুলে হাইড্রোলিকটা তুলেছি, তো তখনই খাটটা খুলতে না খুলতেই টিটু চলে আসছে। এখানে দিদি আর কী আছে, যেটা মোটামুটি ওর পছন্দের, যেটা ও সেটা দেখছে, সেটাই ও একটু করে ধরে নিচ্ছে। তো এটা হচ্ছে বাবানের একটা ডল, একটা ওর গত বছর না, কোনো এক বছর রেজাল্টের পরে ভালো রেজাল্ট হয়েছিল। তো ওকে বলেছিলাম, বাবু তোমার যদি ভালো রেজাল্ট হয় আমি তোমাকে একটা ডল দেবো। তো এই ডলটা সেই বছর দিয়েছিলাম, মনে হয় সম্ভবত 2 বছর আগে।
তো সেটা এখন বের করেছে আর নিয়ে এখন খেলছে একটু। তো ডলটা নিয়ে এখন মানে নতুন কিছু পেলে যে কোনো খেলনা একদিন হয়তো একটু আদর যত্ন করে খেলে, তারপর আর কোথাও কিছু নেই। তো এদিকে আমি বেডশিট বের করবো বলেই খাটটা খুলেছিলাম। তো বেডশিটটা বের করে নেব, বের করে পেতে দেব। আর এটা নতুন বেডশিট, অভিজিৎ কিনে দিয়েছিল, মানে পয়লা বৈশাখে প্রত্যেক বছর শাড়ি দেয়। তো এবছর আমি বলেছিলাম যে না, আমি এবছর শাড়ি নেব না। তো যাই হোক, শাড়ি না নিয়ে তো বলেছিলাম বেডশিটই নেব, ওর থেকে বেডশিটই ভালো, বেডশিটটা বেশি ইউজ হয়, শাড়ি তো বেশি ইউজই হয় না, যেহেতু সেরকম শাড়ি পরি না। তো সবাইকেই বেডশিট দিয়েছে, তো বোনও নিয়েছে দুটো, আমাকেও দুটো বেডশিট দিয়েছে। তো তারই একটা খুলেছি পাতবো বলে আজকে। আর একটু ঘরে ডাস্টিং করে নিয়েছি, আর মাঝে মাঝে একটু সময় পেলে ডাস্টিং করে নিই, নাহলে না খুব অস্বস্তি লাগে, ভালো লাগে না। মানে ঘরে যদি ওই কোনায় কোনায় ঝুল ধুলো জমে থাকে, আমার নিজেরই একটা অস্বস্তি লাগে। তো যখনই এরকম সুযোগ পাই তখনই একটু পরিষ্কার করে নিই সময় করে। আর এগুলো কী হয়, এগুলো বাড়ির তে মানে মেয়েদেরকেই করতে হয়, এগুলো দেখে, নাহলে আর কে করবে, তাই না? আর এমনিতেও ছেলেরা একদিন ছুটি থাকে, তারা তো আর এইসবে খেয়াল থাকে না। তবে হ্যাঁ, আরও অনেক রকমের কাজ থাকে সংসারে, তারা সেগুলো দেখে। আর যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকেই না, তো যেটুকু করার সেগুলো আমাকে করতে হয়। হ্যাঁ, অভিজিৎ অনেক হেল্প করে, অনেক কিছু মানে যেগুলো এক্সট্রা কাজ অনেক কিছুই করে, যেমন মানে বাথরুমের ট্যাপ টুপ যেগুলো চেঞ্জ করার হয় সেগুলো ওই করে, বা ফ্যান পরিষ্কার বা হেল্প করি, বা মানে সবাই মিলেই টুকটাক মিলেমিশে করতে থাকি। তো যাই হোক, নতুন বেডশিটটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর লাল কালার আমার ফেভারিট। তবে হ্যাঁ, পর্দা বেডশিট সব একই রকম হয়ে গেছে। মানে একটা হোয়াইট কালারের বেডশিটও নতুন ছিল, কিন্তু সেটা পাতলাম না, কারণ এখন কি হয়, হোয়াইট কালারের বেডশিট পাততে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে। তার কারণ টিটু পড়তে বসবে বাবানের সঙ্গে, দিয়ে ওই পেনে করে লিখে টিখে দেয়। তো যাই হোক, ঘরের কাজকর্ম সেরে নিয়ে এখন একটু বেরিয়ে পড়েছি। তো একটু বাজারে যাব, বাড়িতে একটুও মাছ নেই, তো একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়েছি। তবে হ্যাঁ, বড় ব্যাগ নিয়ে গেলেও বিশেষ কিছু যে অনেক কিছু কিনেছি তা না, মানে সবজি টবজি বেশি কিছু নিইনি। তো হ্যাঁ, মাছ ছিল না একদমই, মাছ টমেটো ছিল অল্প স্বল্প। তো টমেটো আর ডিমটা শেষের মুখেই, আমরা সবসময় একটা করে ডিম নিয়ে আসি, যতদিন চলে আবার মানে থাকতে থাকতে 2-4টা হয়তো আছে, নিয়ে চলে আসি। তো ডিমটাও শেষের মুখে, তো ভাবলাম ডিমটাও নিয়ে চলে যাই। তো আজকে সবজি বাজার সেরকম কিছু করিনি, একটু ভেন্ডি আর টমেটো নিয়েছি অনেকটা, টমেটোর চাটনি খাবো, বা টমেটোটা লাগে সব কিছু রান্নার সঙ্গে। আমার একটু জানি না, টমেটো ভালো লাগে দিলে, বেশ তরকারিটা মনে হয় বেশি টেস্ট লাগে, আর না যদি টমেটো দিতে পারি খুব অস্বস্তি লাগে। তো ডিমগুলো এখন আমি ট্রে থেকে তুলে নিচ্ছি ঝুড়িতে, এবার একটু ধুয়ে নেব। আর আজকে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, আর পাবদা মাছ নিয়ে আসা হয়েছে। তো পাবদা মাছটা ছোটোদের জন্য নিয়ে আসছি, বাচ্চাগুলোর জন্য। ওরা তো সবসময় নরম মানে মাছটা পছন্দ করে, ওদের খুব ভালো লাগে পাবদা মাছটা। তো ওদেরকে পাবদা মাছটা দিয়ে দেবো, ওদের জন্য বানাবো। আর এদিকে হচ্ছে কাতলা মাছ নিয়ে আসছি, তো এটা কাটা মাছই নিয়ে আসছি আজকে, আর ওই গোটা মাছ কাটিয়ে নিয়ে আসিনি। আর কাতলা মাছ ছিল অনেক বড় বড়। তো আমাদের নর্মালি রুই মাছটাই বেশি রান্না হয়, তো আজকে রুই মাছ বাজারে ছিল না, তবে কাতলা মাছই নিয়ে আসলাম। তো যেই দাদার কাছে নিয়ে আসছি, সে দাদা বললেন যে না, মাছটা নিয়ে যাও, খুব ভালো হবে। তো যাই হোক, নিয়ে আসছি। আর মাছটা মোটামুটি 500-550 মতো ছিল। তো মাছটা অনেক বড় মাছের, 5 কিলো ওজনের মাছ, সেখান থেকেই কেটে দিয়েছে। তো এখন সবজিগুলো আমি একটু আলাদা আলাদা করছি, ভেন্ডি আর টমেটোটা। তো টমেটো একটু চাটনি বানিয়ে নেব। আর সবজি টবজি নিচ্ছি না, বেশি কিছু নিয়ে আসিনি, তার কারণ হচ্ছে আমরা খুব শীঘ্রই মেদিনীপুর যাব, সেই জন্য। তো ফ্রিজে বেশি সবজি টবজি রাখলে কী হয়, মানে বেশি ভালো থাকে না, অনেক সময় গিয়ে বাড়ির থেকে গিয়ে আর ওই সবজিকে ফেলতে হয়, মানে কিছু কিছু সবজি অনেক নষ্ট হয়। তো কিনে নিয়ে এসে ফেলবো কেন, যখন মানে একটা প্ল্যানিং চলছে যে বাড়ি আমরা যেতে পারি বা যাব, তো সেই জন্য। তো যাই হোক, মাছগুলো এদিকে ধুয়ে টুয়ে নিয়ে আর নুন হলুদ মাখাচ্ছি, নুন হলুদ মাখিয়ে এবার রান্না বসিয়ে দেব। আর এই আর কি,
আর অভিজিৎ সকালে অফিস চলে গেছে, তো ওকেও ফ্রিজে কিছু রান্না ছিল, আর সকালবেলা ভাত, ডাল, আলু মাখা এসব তো হয়েই ছিল। তো মাছটা কিন্তু খুব সুন্দর দেখলাম, বেশ বড় মাছটা তো তো খুব মানে মাছটা খুবই ভালো। তো ফেরার সময় একটু মাংসও নিয়ে আসছি, তো মাংসটা ভাবছি কি রাতের দিকে বানাবো। তো মাংসটাতেও নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। আর পাবদা মাছটা বেশি বানাবো না, অল্প বানাবো, আর কিছুটা রেখে দেবো। মানে যেহেতু কাতলা মাছটা বানাবো, তো সেই জন্য পাবদা মাছটা বেশি বানাবো না। আর এদিকে এবার রান্নাটা ফটাফট করে সেরে নেব। আর কড়াই এদিকে তেল গরম হয়ে গেছে, রান্নাটাও করে টোরে নিয়ে আর স্নান করব, পুজো করব, তারপর তো বাবানো স্কুলে আছে। আর যেটা হচ্ছে সবথেকে বড় খবর, সেটা হচ্ছে আজকে আমার বর বাড়ি আসছে। তো বেশ কয়েক মাস পর আসছে, তো পুজোর সময় আসছিল, তারপর কালী পুজো বাদে বাড়ি ওখানে চলে গেছিলো। ও যেহেতু সৌদিতে থাকে, সৌদিতে চলে গেছিলো। তো আজকে আসছে, আর হঠাৎ করে আসছে, যেহেতু ঈদের 4 দিন ছুটি আছে, তো তার সঙ্গে আরও কিছু ছুটি নিয়ে তো হঠাৎ করে ডিসিশান নিয়েছে বাড়ি আসবে। তবে হ্যাঁ, আমাদের প্ল্যানিং ছিল যে আমরা মানে কোথাও ঘুরতে যাব, কোথাও বলতে ও মানে সৌদি থেকে আসবে আর আমরা দুবাই যাব। তো সেটা তো হয়ে ওঠেনি। তো এখন ও কলকাতায় আসছে আর আমরা বাড়িতে আছি। তো যাই হোক, রান্নাটা করে নিই, এটা হচ্ছে মানে খুব ভালো খবর যে ও বাড়ি আসছে। আর টিকিট আর সব মানে গতকালই টিকিট, গত পরশু মানে 2 দিন আগেই কেটেছে, আর আজকে আসছে। তো বেশ ভালোই লাগছে, বাড়ির মেম্বার বাড়িতে আসছে, বেশ অনেক দিন বাদে আসে, তো আমরা খুব এক্সাইটেড, ভালোই লাগে তাই না। আর এতদিন যেহেতু ছিল না বাড়িতে, মানে দেখুন মাঝে মাঝে তো মন টন খারাপ হতোই, তারও হতো আমাদেরও হতো। তো যেহেতু ছুটিটা পেয়েছি, ছুটিটা কাজে লাগিয়ে দিয়েছে, তো চলে আসছে এখানকে, কিছুদিন থাকবে। তো ওই বেশি দিন না, তো কিছুদিন থাকবে। তো যাই হোক, আমি এদিকে মাছের ঝালটা বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাতলা মাছের ঝাল করছি, আর সঙ্গে একটু আলু দিয়ে দিয়েছি। তার কারণ মাছটাতে যদি একটু আলু দিয়ে রাখি বেশ ভালো লাগে। যেমন মানে ইচ্ছে হলে একটু আলু মাছের একটু তেল ঝাল টাইপেরই বানাচ্ছি, তো টিটু একটু খাবে। আর আমি মানে ঝাল টাল বেশি কিছু দিচ্ছি না, পরে দিয়ে দেব। তো একটা পাবদা মাছও দিয়ে দিলাম টিটুর জন্য এই মাছের ঝালটার সাথে। আর এদিকে একটা ওভেনে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি, যেটা হচ্ছে আমার বরের খুব প্রিয় টমেটোর চাটনি। তবে আমি মিষ্টি দিয়ে বানাচ্ছি, মিষ্টি চাটনি টমেটোটা। আর টমেটোর চাটনিটা একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আমাদের বাড়িতে টমেটোর চাটনি সবাই পছন্দ করে। তো অভিজিৎ এখন বাড়িতে নেই, অভিজিৎ তো অফিস গেছে, সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন সন্ধ্যাবেলা আসবে। তো যাই হোক, আমার ওদিকে রান্না বান্না সব শেষ হয়ে গেছে, তারপর স্নান টান করে পুজো টুজো করে এবার বেরিয়ে পড়বো বাবানকে স্কুলে নিতে যাওয়ার জন্য। তো সকালবেলায় গাছের ফুল তুলে নিয়ে এসে রেখেছিলাম, তো পুজোটাও হয়ে গেল। আর এই যে ঠাকুরের পায়ে ফুল দিতে বেশ ভালোই লাগে, আর যখন সিংহাসনে ঠাকুরের পায়ে ফুল থাকে সব ঠাকুরের, তখন মানে আরও বেশি সুন্দর লাগে। আর নিজেকেও খুব ভালো লাগে যে একটু করে, যাই হোক, দিনের মানে দিনের মাঝে একবার তো ঠাকুরের পায়ে একটু চরণে ফুল দিতে পারি, তো এই আর কি। আর এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। আমার এটা হচ্ছে মানে কিছু নাই হোক, 2টো টাইম, সারাদিনে 2 টাইম আমাকে এই ঠাকুরের আসনের সামনে একটু বসতে হয়, না বসলে নিজেকেও ভালো লাগে না। তো এই আর কি, যতটুকু পারি নিজের মতন করে ঠাকুরের সেবা নিই, বেশি কিছু পারি না, যেহেতু ছোটো বাচ্চার বাড়ি। তো এখন বাবানকে আমি স্কুল থেকে নিয়ে চলে আসছি, কিন্তু যেটা হচ্ছে ব্যাপার, আমি এদিকে ফোনটা ডিগি থেকে যখন বের করলাম স্কুটি থেকে, তো এখনও না, মানে ফোনটা এখনও আসেনি, তো রিং হচ্ছে, তো ফোনটা জাস্ট বের করেছে ডিগি থেকে। আর বাবানের এদিকে লিফটটা চলে আসছে, কিন্তু আমার ফোনটা যেহেতু আসছে, আর এদিকে তাপস ফোন করে বলল যে আমি গড়িয়া ঢুকে গেছি। তো বাবান ব্যাগটা ডিগিতে স্কুটিতে রেখে দিয়ে আর চলে আসছে, এখানে ওয়েট করছে, বলছে না আমি আর
রুমে যাব না, এখন পাপা আসুক, পাপাকে নিয়ে একেবারে রুমে যাব। তো এখানে আমিও ওয়েট করছি আর বাবানও দাঁড়িয়ে আছে। তো বেশ, হ্যাঁ, তবে গড়িয়া থেকে আস্তে আস্তে হলেও হয়তো জ্যাম ছিল দুপুর টাইম, তো ওর পাপা পৌঁছেও গেছে। তো মেয়ে তো খুব খুশি, বেশ অনেক দিন বাদে, মানে কয়েক মাস বাদে পাপাকে দেখতে পেয়েছে, এটাতেই তো খুব এক্সাইটেড। তো আমাদের এই যে মেম্বার চলে আসছে, তো বাড়ির মেম্বাররা তো সবাই খুশি হবেই, তাই না, যেহেতু থাকে না, আসছে। আর ও তো মানে মেয়ে, ওর তো একটু বেশি, মানে বাচ্চা যেহেতু, ও তো একটু বেশি মানে এক্সাইটেড, পাপা আসবে পাপা আসবে। তো এবারের রিকোয়েস্টটা মানে আসার জন্য, সেটা হচ্ছে বেটুরি মেয়েরই, যে পাপা তুমি বাড়ি আসো, অনেক দিন হয়ে গেছে, তুমি তো ছুটি পাচ্ছ, আমরা যেহেতু যেতে পারছি না, তো তুমি আসো। তো আমাদের, হ্যাঁ, সৌদি দুবাই ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছিল, তো যাই হোক সেটা আর হয়ে ওঠেনি। তো এদিকে হচ্ছে তাপস বাথরুমে গেছে স্নান করতে, ফ্রেশ ট্রেশ হয়ে এসে খাবে, আর বাবান এদিকে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসছে, ও আজকে ওর পাপাকে নিজে হাতে খাওয়াবে। আরেকটা জিনিস যেটা বলা হয়নি, মেয়ে সকালে স্কুল যাওয়ার আগে আমাকে বলে গেল যে মা, আজকে তো পাপা আসছে, তাহলে একটু ভালো মন্দ রান্না করো। তো পাপা তো বাইরে খায় সব দিনই, কী খায় না খায়, তো তোমার হাতে রান্না ভালো ভালো কিছু রান্না করো। তো ভালো ভালো বলতে, ও তো গতকাল বেরিয়েছে, সেরকম মানে ঘুম টুম হয়নি, একটু তো টায়ার্ড আছেই, তো ওই জন্য বেশি কিছু বানায়নি। তো এদিকে আলু মাখা শুক্তো বানিয়েছিলাম, যেটা আমাদের বাঙালির প্রিয় খাবার, আর যেটা আমার বরের প্রিয়, চাটনি, আর বানিয়েছিলাম কাতলা মাছের তেল ঝাল। তো এই ছিল রান্না। আর সবথেকে ব্যাপার হচ্ছে এটাই, বাবার নিজে হাতে থালা সাজিয়ে ওর বাবাকে খেতে দিয়েছে। আমি একটু স্যালাড কেটে দিয়েছিলাম, স্যালাডও বাবান কাটতে পারে, তো ও যেহেতু থালাটা সাজাচ্ছিল যে আজকে আমি পাপাকে খেতে দেব, তো খুব সুন্দর করে কিন্তু ও থালা সাজিয়ে খেতেও দিয়েছে। আর হ্যাঁ, একটা ভুল করেছে, যেটা হচ্ছে মাছটাকে বাটিতে না দিয়ে ও প্লেটে দিয়ে দিয়েছে, ওর খাবারের মানে ভাতের থালটাতেই ঢেলে দিয়েছে। তো সেটা ভুল করে আমাকে বলছিল যে চেঞ্জ করে দেবো। আমি বললাম না, ঠিক আছে, তুমি প্রথমবার ভুল করেছো, তো ভুল থেকেই মানুষের শিক্ষা হয়, নেক্সট টাইম যখন এরকম কাউকে খেতে দেবে এরকম করো না। যখন কিছু রসা রসা তরকারি হবে, বা মাছের তেল ঝাল বা ঝোল যাই হোক, সেটা হচ্ছে বাটিতে করে বা প্লেটে করে দিতে হয়। তো যাই হোক, বাবা মেয়ে দুজনেই খেতে বসে গেছে। আর এদিকে টিটু কিন্তু ঘুমোচ্ছিল, টিটু ঘুম থেকেও উঠে গেছে। তো ও ঘুমোচ্ছিল, কিন্তু ও একটু আওয়াজ পেয়েছে, উঠে গেছে। তো এখন হচ্ছে এই যে আমার বর টায়ার্ড ছিল, যেহেতু শুয়ে পড়েছিল, কিন্তু এই যে কচিকাচারা আবার ওকে ছেড়ে থাকবে না, ওর বিছানাতে এসেই অনেকক্ষণ দুষ্টুমি করলো। এদিকে ওর বড় পাপা ঘুমিয়ে গেছে, কিন্তু এরা ভাই বোনে এখন খেলতে শুরু করেছে। তো বাচ্চারা যা হয়, দুজনে এক কাছে হলে যা হয় আর কি, দুজনে দুষ্টুমি করছে, খেলছে, আবার কেউ কাউকে ছেড়ে থাকবেও না, ঝগড়া করবে, অনেক কিছুই করে। আর টিটু ভাবে কি, ওর দিদিয়া হচ্ছে, মানে দিদিয়া আর ওর মানে দুজনের একই বয়স, দুজনের ওই একই রকম করে খেলবে, সেম সেম খেলবে, ঝগড়া করবে। আর বাবানটাও সেরকম ভাইয়ের জিনিস নিয়ে মাঝে মাঝে দুষ্টুমিও করে, আর কখনো কখনো আবার টিটুও দুষ্টুমি করে। তো এখন দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে উঠে বাবার আবার টিউশনিতে গিয়েছিল, টিউশন থেকে আসার পর ওর পাপা আবার ওদের জন্য চকলেট, কিছু ড্রাই ফ্রুট, আর খেজুর, বা ওই কিছু ওখানে সৌদির কিছু হালুয়া, এইসব এটা ওটা নিয়ে আসছিল। তো সেই সবই বের করে দিচ্ছিল। আর যেটা হচ্ছে, এবারে যেহেতু হঠাৎ করে আসছে, তো এবারে বিশেষ কিছু নিয়ে আসেনি। এটা ওখানে কিছু বিস্কুট, আর এই যে এই বড় ডাব্বাটা, এটা হচ্ছে তেল,
এটা নাকি আমার জন্য নিয়ে আসছে। এটা কিছু মানে ওই ব্যথা ট্যাথাতে যন্ত্রণা করে, ওখানে অয়েলটা লাগিয়ে একটু মালিশ করলে নাকি খুব আরাম হয়। তো ও আবার এত বড় একটা কৌটো নিয়ে আসছে, আমাকে মনে হয় এটা কয়েক বছর ধরে শেষ করতে হবে। তো আমার যেহেতু কোমরে ব্যথা রয়েছে, তো এটাই ভালো লাগছে যে এটা নিজে মনে করে যে মানে আমার ওয়াইফের কোমরে ব্যথা করে। তো যাই হোক, মানে ও যেটা আমার জন্য মনে করে নিয়ে আসছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো যাই হোক, এটা ডাবাটা তবে মানে কৌটোটা অনেকটা বড়, অনেকটা মনে হয় 1 কিলো না 2 কিলো, 1 কিলোর মনে হয় ডাব্বা নাকি 1.5 কিলো, যাই হোক আমি দেখিনি অতটা কতটা কি, তবে অনেকটা বড়। তো আমি তাই বলছিলাম যে এত বড় কৌটোটা নিয়ে আসছো কেন? তো বলছেন না, কোমরে ব্যথা তো এখন নর্মালি সবারই, তো তোমরা 2 বোনে লাগাবে। বোনেরও এখন মাঝে মাঝেই কোমরে পেন হয়। তো যাই হোক, আরও কিছু ওদের জন্য জামা প্যান্ট নিয়ে আসছে, সেগুলোই দেখাচ্ছিল। তো সেগুলোই দিচ্ছিল ওদেরকে। আর যেহেতু হঠাৎ করে আসছে, তো এবারে বিশেষ কিছু নিয়ে আসেনি, কারণ ও কনফার্ম ছিল না ও আসবে কিনা, ছুটিটা পাবে কিনা। তো যেহেতু ছুটিটা পেয়েছে তো আসছে। তো যাই হোক, 2-3 দিন আগেই জানতে পেরেছে যে ও আসতে পারবে। তো যেদিন বেরিয়েছে তার একদিন আগেই একটু মানে গিয়েছিল মার্কেটে, তো ওখান থেকে কয়েকটা টুকটাক জিনিস নিয়েছিল, ওদের জন্য কিছু চকলেট এইসবই নিয়েছে। আর আমার জন্য একটা ইলেকট্রিক কেটেল নিয়ে আসছে। তো ওই কেটেলটা ও নিজে নিয়েছিল ওখানে, যে চা বানিয়ে খাবে বা জল গরম করে খাবে। তো ওটা যেহেতু ও নিজে ইউজ করছিল না, মানে কিনেই ছিল যে বানিয়ে খাবে, কিন্তু বানায়ও না, ওই ওরকম পড়েই ছিল। তো ওরা যেহেতু গেস্ট হাউসে থাকে, গেস্ট হাউসে সব কিছুই ব্যবস্থা রয়েছে, নিজের থেকে বিশেষ কিছুই করতে হয় না। তো সেই জন্য ওটা ইউজই করেনি, আর নিয়ে চলে আসছে আমার জন্য, বলছে তুমি এখানে ইউজ করবে। তো যাই হোক, হ্যাঁ সময় বিশেষে ইউজ তো হবেই। আর রাতের বেলা এখন তো আজকে সব খাবার টাবার নিয়ে বসে পড়েছি। একটু চিকেন হয়েছে, চিকেন, স্যালাড, রুটি আর ভাত, এই হলো রাতের মেনু। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি কি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই বাই, গুড নাইট।